নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো বন্ধুরা, হিজাজি মাহের এবারের আইএসএল এর অন্যতম ধারাবাহিক প্লেয়ার। ডুরান্ড ফাইনালে জর্ডন এলসে ছিটকে যাওয়ার পর লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রা জর্ডানে গিয়ে এই প্লেয়ারটাকে খুঁজে এনেছিলেন। তারপর দীর্ঘ 12 বছর পর ইস্ট বেঙ্গল যে সর্বভারতীয় ট্রফি পেয়েছিল, সেই টিমের ডিফেন্সে একটা বড় ভূমিকাই নিয়েছিল কিন্তু এই হিজাজি। টুর্নামেন্টের সেরা ডিফেন্ডারও ছিলেন তিনি এবং আইএসএলে যথেষ্ট ধারাবাহিক ছিলেন এই হিজাজি। তারপর সমর্থক মহলে একটা দাবি ওঠে হিজাজি মাহেরের সঙ্গে যেন ইস্টবেঙ্গল চুক্তি বৃদ্ধি করে। এর আগে একমাত্র এক সিজনের জন্যই কিন্তু হিজাজি ইস্টবেঙ্গলে এসেছিলেন এবং এর মধ্যেই আজকে যে খবরটা বেরিয়ে আসছে, হিজাজিকে যে চুক্তিপত্র পাঠিয়েছিল ইস্টবেঙ্গল সেই চুক্তিতে সই করে দিয়েছে সে, এবং হিজাজি এবং ক্লাব দুই তরফেই কিন্তু সই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। 2 বছরের একটা চুক্তি হয়েছে, যেখানে আগামী 2 বছর অর্থাৎ 2026 পর্যন্ত হিজাজি ইস্টবেঙ্গল ক্লাবে থাকছে। আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম হিজাজি ইস্টবেঙ্গলে থাকবে, বর্তমানেও সেটাই হলো। সাইন কমপ্লিট হয়ে গেছে দুদিন আগেই, ডিল ডান। এবার শুধু অফিসিয়াল কনফার্মেশন বাকি। দল গঠনের কাজে এবার কিন্তু বেশ গুছিয়ে নেমেছে ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপো ক্লেটনকে আগেই সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং রিটেন করে রেখেছে। ইস্টবেঙ্গল এবার হিজাজিকেও কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিল ইস্টবেঙ্গলের সাথে। এরপর আসি ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসের কথায়। সবার একটাই প্রশ্ন, ডিয়ামান্টাকসের কি হবে, ডিয়ামান্টাকস কবে সাইন করবে, কোথায় সাইন করবে? তো বলে রাখি, এখনও ডিয়ামান্টাকস কোথাও সাইন করেনি। কেরালার সাথে চুক্তির অঙ্কে মিল হয়নি, সে সাইন করেনি। তারপর থেকে বিভিন্ন ক্লাব ডিয়ামান্টাকসকে অফার দিয়ে রেখেছে, তার মধ্যে ইস্টবেঙ্গল আছে, মোহনবাগান আছে, বেঙ্গালুরু আছে, মুম্বাই আছে, বিভিন্ন ক্লাব আছে। ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরে ডিয়ামান্টাকসকে টার্গেট করে রেখেছিল। এর আগেও ইস্টবেঙ্গল ডিয়ামান্টাকসকে অফার করেছিল, কিন্তু ডিয়ামান্টাকসের চাহিদার সাথে ইস্টবেঙ্গলের টাকার অঙ্কের মিল ছিল না। ইস্টবেঙ্গল যে টাকাটা তাকে অফার করেছিল সেটা কিন্তু পছন্দ হয়নি ডিয়ামান্টাকসের। তারপরেও সে কেরালাতেও থাকতে চেয়েছিল, এটাও একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল খুব হন্যে হয়ে একজন ভালো স্ট্রাইকার খুঁজছে। সেখান থেকে ডিয়ামান্টাকসকে হাতের সামনে পেয়ে কিন্তু ছাড়তে চাইছে না ইস্টবেঙ্গল। টাকার অঙ্ক অনেক বাড়িয়ে আবার একটা নতুন চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু সেখানেও এখনও সাইন করেনি সে। বর্তমানে সে সমস্ত ক্লাবের অফার নিয়ে ভেবে দেখছে। তবে যতটুকু খবর, অন্যান্য ক্লাবের থেকে টাকার অঙ্কের পরিমাণে ইস্টবেঙ্গলের অফার অনেক বেশি ভালো। এখন দেখা যাক কি হয়। এরপর আসি অন্যান্য আপডেটে। তো ওয়েন কোয়েল কিন্তু এবছর ফাটিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম সাইনিং এখনো অবধি চেন্নাই করাচ্ছে। সেরকমই 33 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনো ডিয়াজকে জামশেদপুর থেকে নিয়ে সাইন করিয়ে নিল চেন্নাই। ডিয়াজের কাছে প্রচুর অফার ছিল, জামশেদপুরও তাকে রিটার্ন করতে চেয়েছিল, কিন্তু সব ছেড়ে সে চেন্নাইকেই বেছে নিল। এটা কিন্তু দারুণ একটা সাইনিং করালো চেন্নাই। এরপর আসি একটা প্লেয়ারের কথায়। তো প্লেয়ারটার নাম হচ্ছে কুয়ামে পেপড়া। শোনা যাচ্ছে কেরালা এই পেপড়াকে ছেড়ে দেবে এবং তার জায়গায় অন্য প্লেয়ার নেবে, সুতরাং পেপড়া কিন্তু ফ্রি হয়ে যাবে। এরপরে আসি নোয়া সাদওয়ের কথায়। তো নোয়া কিন্তু কেরালায় কনফার্ম হয়ে গেল। 2+1 ইয়ারের একটা ডিলে গোয়া থেকে নোয়াকে নিয়ে নিল কেরালা, এবং যেখানে সে প্রতি বছর কেরালা থেকে 3 কোটি টাকা করে পাবে। তো প্রতি বছর 3 কোটি টাকা, বিশাল বড় একটা ডিলে কেরালায় যেতে চলেছেন কিন্তু নোয়া। এবং আরেকজন প্লেয়ার ব্র্যান্ডন, সেও কিন্তু গোয়া দল ছাড়তে চলেছে। শোনা যাচ্ছে কেরালা নয় তো মুম্বাই সিটি এফসিতে জয়েন করবে ব্র্যান্ডন। এরপর যদি আমরা ভিভিন মোহনানকে নিয়ে কথা বলি, তো দুটো দল ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু ভিভিনকে পেতে মরিয়া। কার্লেস কোয়াদ্রার যেমন ভিভিনকে নাম্বার 1 টার্গেট বানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের জন্য, যেখানে সে নির্দেশ দিয়েছে যেন তেন প্রকারে যেন ভিভিনকে নেয় ইস্টবেঙ্গল। এখানেই আর একটা টিম বেঙ্গালুরু, তারাও কিন্তু চেষ্টা করছে ভিভিনকে পেতে। এবং আমরা জানি বেঙ্গালুরুর নেক্সাস কি, কোনো প্লেয়ারকে পেতে তারা কি কি করতে পারে। সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু অল আউট যাচ্ছে ভিভিন মোহনানের জন্য। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।